يا رب فاجمعني بكل الصحب والأحباب واكتب لنا أن ندخل الجنات بالريان. يا رب فاجمعني بكل الصحب والأحباب واكتب لنا أن ندخل الجنات بالريان. روح تلألئ في السماء تجلل نحمده ونصلي على رسوله الكريم أما بعد. রমাদানের মোবারক দিনগুলো ঘনিয়ে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকুল হয়ে উঠতেন। ঈমান ও আমলের এক অফুরন্ত জজবায় তিনি যেন নতুন মানুষে পরিণত হতেন। সাহাবাদের মজলিসে তিনি আসন্ন রমাদানের সুসংবাদ দিতেন। সুনানে নাসাইতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রমাদান কাছে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আতাকুম রমাদান শাহরুম মুবারক ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা তুফতাহু ফীহি আবওয়াবুস সামা ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন লিল্লাহি ফীহি লাইলা খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। তোমাদের সামনে রমাদান এসে উপস্থিত হয়েছে। এটি বরকতময় এক মাস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর এই মাসের রোজা ফরজ করেছেন। এই মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, অবাধ্য শয়তানদের শিকলে বন্দী করা হয়। এই মাসে এমন একটি রাত রয়েছে যেটি হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় সে বঞ্চিতই রয়ে যায়। প্রিয় ভাই ও বোন, কেমন আছেন আপনারা? আশা করি রজব ও শাবান মাসে আপনারা রমাদানের জন্য ভরপুর প্রস্তুতি নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজ বহু প্রতীক্ষিত রমাদান আমাদের সামনে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আমিও আপনাদেরকে রমাদানের সুসংবাদ শোনাচ্ছি। দোয়া করি ঈমান ও আমলের এই বসন্তে আল্লাহ আপনাদের জীবনকে রহমত ও বরকতে ভরে দিন। প্রিয় ভাই ও বোন, রমাদানের প্রতিটি মুহূর্তই মূল্যবান। তাই রমাদানের আরম্ভটা যেন সুন্দর ও গোছানো হয়। মনে রাখবেন, একটি সুন্দর আরম্ভ কাজের অর্ধেক সম্পাদন করে ফেলার মতো। সাবধান, শুরু থেকেই যেন আপনার আমলে এলোমেলো ভাব চলে না আসে। ধীরে সুস্থে বুঝে বুঝে প্রতিটি মুহূর্ত ব্যয় করার দৃঢ় সংকল্প গ্রহণ করুন। রমাদানের চাঁদ দেখার চেষ্টা করুন। চাঁদ দেখেই দোয়া পড়ুন, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, এই চাঁদকে কল্যাণ, ঈমান, নিরাপত্তা ও ইসলামের সাথে আমাদের জন্য উদিত করুন। হে চাঁদ, আমারও তোমার রব আল্লাহ। প্রিয় ভাই ও বোন, রমাদানের সময়টুকু আপনাদের অত্যন্ত সচেতনতার সঙ্গে কাটাতে হবে। সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সাবধান, কোনোভাবেই যেন রমাদানের পবিত্রতা নষ্ট না হয়। অনিচ্ছায় গুনাহ হয়ে গেলে সাথে সাথেই তাওবা করতে হবে। আমার ভাই, রমাদান গুনাহ থেকে তাওবা করার মাস, রমাদান মাগফিরাতের মাস, অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশ্রু ঝরানোর মাস। রমাদানও কিভাবে একজন মুমিন গুনাহ করতে পারে, এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় আর কি হতে পারে? আল্লাহর ওয়াস্তে দুর্ভাগাদের দলে নাম লেখাবেন না। সুনানে তিরমিজিতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রমাদানের প্রথম রাত যখন শুরু হয় তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণ প্রত্যাশী, অগ্রসর হও। হে গুনাহের ইচ্ছাকারী ব্যক্তি, বিরত হও। প্রিয় ভাই বোন, এখন থেকেই বেশি বেশি করে দোয়া করুন আল্লাহ যেন রমাদানে আপনার শরীর সুস্থ রাখেন। আপনি যেন ইবাদতের জন্য বেশি বেশি অবসর পান। পুরো রমাদান জুড়ে যেন আপনার হৃদয় আমলের জজবায় ভরপুর থাকে। রমাদানের প্রতিটি মুহূর্ত থেকে যেন আপনার কল্যাণ লাভ করার তৌফিক হয়। প্রিয় দেশবাসী, পুরো রমাদান জুড়ে আমরাও আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব। মাসব্যাপী আপনাদের হৃদয়ে আমলের উদ্যম ও আগ্রহ ধরে রাখতে আমরা সাধ্যমতো চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমাদের আমলগুলোকে কবুল করুন, আমাদের ন্যাক তামান্নাগুলো পূর্ণ করুন। এই রমাদানকে আমাদের দুনিয়া ও আখিরাতের সুখ ও সমৃদ্ধির ওসিলা বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।